ঘটনার আগেই প্রতিক্রিয়া দেখালো দক্ষিণ কোরীয় জনগণ। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। পার্লামেন্টে প্রস্তাব পাশ হওয়ার পর আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকের পর এই আইন পুরোপুরি প্রত্যাহার হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এর আগে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির কথা জানান তিনি। তবে আকস্মিকভাবে সামরিক শাসন জারির আদেশ মেনে নিতে পারেননি দক্ষিণ কোরিয়ার আইন প্রণেতারা। এ নিয়ে দেশটির পার্লামেন্টে উত্তেজনা দেখা দেয়। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দেন আইন প্রণেতারা। এরপর পিছু হটেন প্রেসিডেন্ট। গভীর রাতে সামরিক আইন জারি করার বিষয়টি নিয়ে হতবাক হয়ে পড়েন সবাই। এর আগে ন্যাশনাল অ্যাসেম্বলি সিল করে দেয়া হয়। এ সময় কিছু সংখ্যক সেনা অ্যাসেম্বলি ভবনে প্রবেশ করেন। একই সময়ে শত শত বিক্ষোভকারী বাইরে জড়ো হয় এবং নিরাপত্তা বাহিনীর মুখোমুখি অবস্থান নেন তারা। স্থানীয় সময়ে বুধবার ভোর 4:30টার দিকে টেলিভিশনে এক ভাষণে জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট। এদিকে দেশটির সংবাদ মাধ্যম ইয়োনহাপ জানিয়েছে, মন্ত্রিসভায় আদেশ প্রত্যাহারের বিষয়টি অনুমোদন করা হয়েছে। মার্শাল ল সাধারণত জরুরি পরিস্থিতিতে সামরিক বাহিনীর মাধ্যমে শাসন চালানোর জন্য জারি করা হয়, কিন্তু দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমনটি নজিরবিহীন। মার্শাল ল জারির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিরোধী নেতারা এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছেন। দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে মিয়ং দলের সব সংসদ সদস্যকে পার্লামেন্টে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। যে কোনো মূল্যে এই ঘোষণার বাতিল চেয়ে বিবৃতি দিয়েছিলেন তিনি। ফারুক হোসেন, RTV।